বন্ধুরা, আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই মাত্র দুটো কাঁচা আলু দিয়ে খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে দারুণ মুখরোচক মুচমুচে স্ন্যাক্সের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। চায়ের সাথে ভীষণ ভালো লাগবে। এটা স্টোর করে রেখেও খাওয়া যাবে, এতটাই টেস্টি। একদিন বানিয়ে খেলে এরপর দোকান থেকে চপ সিঙ্গারা খেতে আর ভালো লাগবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি আপনাদের ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মুচমুচে কাঁচা আলু স্ন্যাক্স বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা আলু নিয়েছি। ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এরপর খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি এইভাবে পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এই স্ন্যাক্সগুলো কিন্তু খুবই অসাধারণ হয়। গরম গরম চায়ের সাথে কিন্তু বিকেলে খুবই ভালো লাগে। তাছাড়া অল্প স্বল্প খিদে পেলেও কিন্তু আপনারা এই স্ন্যাক্সটা বানিয়ে খেতে পারেন বা বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু দিতে পারেন, ভীষণ ভালো হবে। এরপর দেখুন, আমি গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নিচ্ছি। আলু সেদ্ধ করার কিন্তু কোনো রকমের ঝামেলা থাকছে না। আমি এভাবে দেখুন আলু ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর এভাবে যদি আপনারা একদিন তৈরি করে খান, এরপর থেকে কিন্তু দোকানের কিন্তু কোনো রকমের স্ন্যাক্স কিন্তু আর কিনে খেতে ইচ্ছে করবে না। এগুলো এতটাই টেস্টি আর অসাধারণ হয়। এটা কিন্তু আপনারা স্টোর করে রেখেও খেতে পারবেন। এভাবে দেখুন, প্রথমে আমি আলু ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে দিকটা বড় গ্রেটার রয়েছে, আমি বড় দিকটা দিয়ে দেখুন গ্রেট করে নিলাম। দেখুন, ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি বাটিতে কিছুটা জল নিয়ে প্রথমে আমি এটা একবার একটু ভালো করে ধুয়ে নেব, নাহলে এর ভিতরে একটা কালচে ভাব এসে যেতে পারে। আমি একবার ভালো করে এটা একটু ধুয়ে তারপরে আবার ওটা জল দিয়ে আমি রেখে দেব। দেখুন, আমি একটু হাত দিয়ে একটু ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি। এর ভিতরে যে কষ ভাবটা থাকে তাতে কিন্তু আলু কালো হয়ে যায়, সেই জন্য একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে দেখুন এটা আমি জল দিয়ে ভিজিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর বাকি কাজগুলো আমি করে নেব। দেখুন, গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন। আমি এখানে গোটা জিরে প্রথমে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব জোয়ান, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম আমি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। এরপর আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে একটু ফোড়নটা রেডি করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটু কাঁচা পাকা কুচনো লঙ্কা। আপনারা কিন্তু এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে করতে হবে। দিয়ে দিলাম আমি 1 চামচ কসুরি মেথি। বন্ধুরা, অবশ্যই কিন্তু এই কসুরি মেথি দিয়ে করার চেষ্টা করবেন, এতে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। একান্ত হাতের কাছে না থাকলে তাহলে কিন্তু আপনারা না দিয়েও করতে পারেন, কিন্তু একটু দিয়ে করলে বেশি ভালো হয়। এরপর আমি গ্রেট করে রাখা আলু একটু জল ভালো করে চিপে নিয়ে আমি দেখুন কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে আমি সব কিছু মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প করে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলা দিতে পারেন বা নয়তো এখানে লেবুর রসও দিতে পারেন, একটু ভীষণ চটপটা ফ্লেভার আসবে। আমি দিয়ে দিলাম এখানে একটু ফ্রেশ ধনেপাতার কুচি। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে সব আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন আমি এখানে দিয়ে দেব 2 বাটি জল। এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু ওয়েট করব যতক্ষণ না জল ভালো করে ফুটে যাচ্ছে। দেখুন, এখন ভালো করে এটা ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আমি যে বাটি মেপে 2 বাটি জল দিয়েছি সেই বাটি মেপেই আমি এখানে 1 বাটি সুজি ইউজ করছি। প্রথমে খানিকটা দিয়ে দিয়েছি, পরে এরপর বাকিটা আমি দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ডো রেডি করে নিতে হবে। আর সুজির ডো কিন্তু খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। ভীষণই অল্প সময়ের মধ্যে দেখবেন এভাবে নাড়াচাড়া করতে থাকলে একটা ডো রেডি হয়ে যাবে। দেখুন, ডো খুব কম সময়ের মধ্যেই দেখুন রেডি হয়ে গেল। এরপর আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। আর এই স্ন্যাক্স কিন্তু ভীষণ কম সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে। দেখুন, ডোটা আমি একটা জায়গার মধ্যে এটা নামিয়ে নিচ্ছি। আর এখন একটু ওয়েট করব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর খুব ঠান্ডা কিন্তু করব না, হালকা গরম একটু থাকবে, তখন এটাকে আমি তৈরি করে নেব। আমি ততক্ষণ একটু চাপা দিয়ে মিনিট 5 সময়ের জন্য আমি এটা রেখে দিচ্ছি। মিনিট 5 পর আমি দেখুন চাপাটা খুলে নিলাম। এখন অনেকটা ঠান্ডা হয়ে এসছে।
এখন কিন্তু হাত দিয়ে মাখা যাবে, এখন হালকা একটু গরম ভাব রয়েছে। এরপর আমি এটা খুব ভালো করে মেখে নেব। দেখুন খুব ভালো করে এটা মেখে নেওয়া হয়ে গেল। এরপর আমি এখান থেকে কিছুটা মিশ্রণ দেখুন এভাবে নিয়ে নিচ্ছি, আর আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে একটু এটাকে লম্বা একটু রোলের মতো তৈরি করে নিতে হবে। প্রথমে একটু আমি হাত দিয়ে এভাবে একটু তৈরি করে নিচ্ছি, কিন্তু সম্পূর্ণটা হাত দিয়ে করা যাবে না। বোর্ডের মধ্যে রেখে ঠিক এভাবে করে আমি রোল মতন তৈরি করে নিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন এভাবে আমি তৈরি করে নিলাম, আর এখন এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর তখন বন্ধুরা এভাবে যখন তৈরি করা হয়ে যাবে সবগুলো, আপনারা কিন্তু এরকম সময়তে এটা ফ্রিজে রেখে দিয়ে 2-3 দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন। যখন মন চাইবে তখন এগুলোকে বার করে আপনারা গরম গরম একদম ভেজে খেতে পারেন। এটা কিন্তু 2-3 দিন ফ্রিজে থাকলে কিন্তু কোনো রকম নষ্ট হয়ে যাবে না। দেখুন তৈরি হয়ে গেছে। এভাবে যদি আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু 2-3 দিন পরও আপনারা এটা বার করে খেতে পারবেন। এরপর দেখুন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কিছুটা সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি, ভালো করে গরম করে নিলাম। আর তেলের ভেতরে এখন দেখুন একে একে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। আর খুব একটা বেশি করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। এই তেলের ভেতরে যতটা পরিমাণে দেওয়া সম্ভব আমি ততগুলো এখানে দিয়ে দেব। আর প্রথম অবস্থায় কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না, তাহলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে স্ন্যাক্স দিয়ে দিলাম, আর এভাবে আমি একটু কড়াইটা সাঁড়াশে দিয়ে ধরে নিয়েছি, আর এভাবে দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আর এখন ওয়েট করব যে একটা সাইডে যতক্ষণ না পর্যন্ত কালার আসছে সেই পর্যন্ত। আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব, লো আছে কিন্তু ভাজার কোনো দরকার নেই। আর এরপরে এরভাবে নাড়াচাড়া করে, এখন দেখুন এগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন কিন্তু নাড়াচাড়া করলে আর ভেঙে যাবে না। দেখুন নাড়াচাড়া করে আমি দেখুন সুন্দর গোল্ডেন ব্রাউন এখন কালার চলে এসছে। এরপর আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেবো। আর বন্ধুরা সবথেকে বড় কথা, এই স্ন্যাক্সে কিন্তু একদমই তেল শোপ করবে না। দেখুন আমি এভাবে তুলে নিলাম, আর বাকি যে স্ন্যাক্সগুলো ভাজতে বাকি রয়ে গেছে সেগুলো আমি এরপর কড়াইতে দিয়ে দেবো, আর ঠিক একইভাবেই ভেজে নেবো। আর দেখুন বন্ধুরা ভেজে নেওয়ার পর এগুলো কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে, যেমন এটা দুর্দান্ত অসাধারণ দেখতে লাগছে, তেমনি কিন্তু খেতেও কিন্তু ভীষণই টেস্টি। এভাবে আপনারা একবার অন্তত বাড়িয়ে দেখতে পারেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে। গরম গরম চায়ের সাথে তো খুবই সুন্দর লাগবে। দেখুন আমি এগুলো নামিয়ে নিলাম। এরপর সবগুলো আমি ভেজে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে এগুলো ভেতর থেকেও যে কতটা অসাধারণ তৈরি হয়েছে। দেখুন আমি এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা দুর্দান্ত দেখতে লাগছে। আর ভেতরেও কিন্তু এটা খুবই সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। অল্প খিদে পেলে কিন্তু আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর গরম গরম চায়ের সাথে তো ভীষণই সুন্দর লাগবে। আর দেখুন কতটা যে দুর্দান্ত এটা মুচমুচে তৈরি হয়েছে। দেখুন ভেতর থেকে কতটা এটা সুন্দরভাবে তৈরি হয়েছে, আর ভীষণই মুচমুচে। দেখুন আপনারা আওয়াজ শুনে তো বুঝতেই পারছেন এটা যে কতটা দুর্দান্ত মচমচে তৈরি হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণই লোভনীয় ও টেস্টি। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন, ভীষণ পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।